বিধ্বংসী আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো ক্লাব। নষ্ট হয়ে গেল ক্লাবের মধ্যে থাকা ক্যারাম বোর্ড সহ বিভিন্ন আসবাব। বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন এলাকায়। জানা গেছে, এদিন স্থানীয় মানুষ দেখেন ক্লাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আরামবাগ ফায়ার ব্রিগেডে। স্থানীয় মানুষ ও ফায়ার ব্রিগেডের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। আশঙ্কা করা যাচ্ছে যে কারেন্ট থেকে আগুনটা লেগেছে, ছড়িয়েছে। এটা কি ছিল মালপত্র সেরকম কিছু না, ক্লাবের ক্যারাম বোর্ড থেকে শুরু করে চেয়ার টেবিল, আর একটি জলের ট্যাঙ্ক ছিল। আশঙ্কা করা যাচ্ছে যে সেখান থেকে আগুনটা লেগেছে। যাবতীয় জিনিস কি পুড়ে নষ্ট হয়ে গেল? হ্যাঁ, যাবতীয় জিনিস পুরোটাই নষ্ট হয়ে গেছে। ক্লাবের জিনিস বলতে আর কোনো কিছুই নেই, ঠিক আছে। ক্যারাম বোর্ড থেকে শুরু করে চেয়ার টেবিল সমস্ত কিছুই পুরো নষ্ট হয়ে গেছে। আজকে কি ক্লাবের কোনো কাজ হচ্ছিল? হ্যাঁ, ক্লাবের এই সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা, সামনের দিকে চালাটার কাজ হচ্ছিল। তো ওখানে ঝালাইয়ের কাজ চলছিল। আশঙ্কা করা যায় কি সেখান থেকেই আগুনটা লেগেছে। কিভাবে নিয়ন্ত্রণ করলেন এই আগুন? নিয়ন্ত্রণ করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের বোমবাদা, এসে অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং পরবর্তীকালে ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়। তো সবারই সহযোগিতায় আগুনটা নেভানো সম্ভব হয়েছে। আপনার নাম? আমার নাম রবিন সাহা। কোন দায়িত্বে আছেন? আমি ক্লাবের সভাপতি। যে ঘটনাটা ঘটেছিল, আমরা কামারপুকুর থেকে অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর ধোঁয়াকাণ্ড হয়ে গেছে। আমরা তার তড়িঘড়ি করে ছুটে আসি, এসে দেখি আমাদের যে পার্শ্ববর্তী ফ্রেন্ডশিপ ক্লাবে প্রচুর পরিমাণে আগুন লেগে গেছে, যেটা পরে আমরা বুঝতে পারি যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগে গেছে। তারপর আমরা তড়িঘড়ি করে জল টল নিয়ে পাশাপাশি যাতে আগুনগুলো না লাগতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই অলরেডি আমরা এসে সকল আমাদের ব্যবসাবৃন্দ থেকে আমাদের যারা যে রয়েছে পলিটিক্যালি তারাও সমস্ত রকম ঝাঁপিয়ে পড়ে এবং আমরা আগুনটাকে কোনোরকমভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তারপরে আমাদের ফায়ার ব্রিগেড আসে, ফায়ার ব্রিগেড এসে আগুনটাকে সম্পূর্ণভাবে আমরা অলরেডি নিয়ন্ত্রণ এখন করে ফেলেছি। তো প্রচুর পরিমাণে মাল মেটেরিয়ালস ছিল, ক্লাবেরই ছিল, প্লাস্টিক জাতীয় কিছু ছিল, আরও ইত্যাদি মাল মেটেরিয়ালস ছিল, যেটা আমরা এখনও খতিয়ে দেখতে পারিনি। তো ভালো পরিমাণে মোটামুটি মাল মেটেরিয়ালস ছিল, সেগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে অলরেডি। এটা কোন জায়গা? এটা হচ্ছে কামারপুকুর চটি, ওই বাইপাস। কামারপুকুরে এখানে একটা ফায়ার ব্রিগেড করা অবশ্যই। আমার নাম হচ্ছে শেখ বাহার আলী, আমি পঞ্চায়েত সমিতির সদস্য। আমি চাইছি এখানে আমাদের কামারপুকুরে একটা ফায়ার ব্রিগেডের অবশ্যই দরকার। আরামবাগ চাঁদুর থেকে আসতে করতে সব দুনিয়াতে সব আগুন লেগে যাবে। কামারপুকুর এটা যদি রাতের বেলায় হতো তাহলে মানুষ তো যে যার বাড়িতে থাকতো। এখানে কেউ নিমাতা হতো, পাশাপাশি দোকান আছে, আর আছে দোকানের বহু টাকা লুস্কান হয়ে যেত, জামা কাপড় সব পুড়ে যেত। আমি অনুরোধ করব প্রশাসনকে আর আমাদের সরকারকে অনুরোধ করবো যে কামারপুকুরের এখানে একটা ফায়ার ব্রিগেড যেমন করা হয়, তাহলে জনগণের সাধারণ মানুষের ভালো হবে। আপনার নাম? আমার নাম শেখ খোকন আলী। আমরা এখানে বাসে ছিলাম, দেখলাম বিধ্বংসী আগুন জ্বলছে, তার আগে কিন্তু ইলেকট্রিক কাজ চলছে। তারপর দেখলাম বিশাল আগুন, কিন্তু কী কারণে হয়েছে সেটা বলতে পারছেন না। পাশে যে রুমটা আছে, এটা তো ক্লাব, পাশে যে রুমটা আছে ওই রুমের মধ্যে কী ছিল সেটাও আমরা বলতে পারছি না। ক্লাবে কি কি জিনিস ছিল দেখলে? ক্লাবের মধ্যে কী ছিল দাদা সেটা তো আমাদের জানা নেই, কিন্তু ক্লাবের পাশের রুমে এভাবে জিনিস তো রাখা তো ঠিক না, এটা তো হিসাব বলে না। এখন কি আগুন নিয়ন্ত্রণে এসেছে? এখন আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেড এসেছিল, আগুন এখন স্বাভাবিক। ক্লাবের ক্ষয়ক্ষতি কি হয়েছে দেখলে? ক্লাবের মধ্যে কী ছিল সেটা ওনারাই বলতে পারবেন, কারণ সেটা তো আমরা তো দেখিনি, জানার আমাদের প্রয়োজন নাই, ওনারাই জানি। স্থানীয় আপনি? আমি স্থানীয় মানুষ। আপনার নাম? আনিস মির্জা। অফিসে এসে কাজে যাচ্ছিলাম, অন্য জায়গায় চোটের দিকে দেখলাম এখানে অনেক মানুষজনের ভিড়। দিয়ে ড্রাইভারকে বললাম যে ভাই এখানে গাড়িটা দাঁড়াও তো, এতক্ষণ ভিড়, একটু নেমে দেখি। তারপর নেমে এসে দেখছি নাকি এখানে আমাদের যে কামারপুকুর ওয়েল প্লাস ক্লাব আছে, ওতে কীভাবে আগুনটা লেগেছে জানি না। বা আগুন লাগার পরে হচ্ছে আমাদের আরামবাগের ফায়ার ব্রিগেড থেকে এসে দেখি, তখন দেখছি যে আগুনটা নেভানো চলছে। এখন কি পরিস্থিতি কি দেখছে? পরিস্থিতি বলতে সবই পুরে ছাই হয়ে গেছে, শুধু ওই সামনেটা একটু ফাঁকা রয়েছে। তারপর ওই ফায়ার ব্রিগেড থেকে এসে সব নেভানো হলো, কাজ চলছে। কারো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি কিছু জানতে পারছি? ক্ষয়ক্ষতি বলতে মানুষজনের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। তো যেটা আমি এখানে এসে শুনলাম যে ওই ক্লাবের দুটো রুম, একটা রুমে নাকি ওই কোনো এক দোকানদারের আর কি অনেক মাল ছিল, জলের ট্যাঙ্কি নাকি ছিল পুরো একটা রুমে ভর্তি,
সেগুলো সবই একবারে প্লাস্টিক পুড়ে ছাই হয়ে গেছে। আপনার নাম পরিচয়? আমার নাম সামিনা বেগম, গোঘাটু পঞ্চায়েত সমিতির সভাপতি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।